হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ এপিসোড। তো আজকে আমি আলোচনা করব এবং লাইভ দেখাবো যে আপনারা কিভাবে উইন্ডোজ 11 আপনারা কিভাবে ইনস্টল করতে পারবেন আপনাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে। তো আজকে আমি দেখাবো MSI মাদারবোর্ডের একটি পিসিতে দেখাবো যে আপনারা কিভাবে এই কাজটা করতে পারবেন। অবশ্যই বলেছি যে যখন আপনারা MSI মাদারবোর্ডে যখন আপনারা উইন্ডোজ 11 যখন সেট আপ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুরুতে অবশ্যই আপনার কিছু সমস্যার সম্মুখীন হবে, সেটা এখন দেখাবো যে আপনারা কোন সমস্যার সম্মুখীন হবেন। তো আমি আজকে দেখাবো পিন ড্রাইভের মাধ্যমে, বুটেবল করা পিন ড্রাইভের মাধ্যমে। তো আমি গতবারে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে পিন ড্রাইভ বুটেবল করবেন। এই ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো দেখেন, এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ। এখানে আমাদের ইনপুট করা আছে আমাদের USB কেবলের মধ্যে। তারপর এখন আমরা যেটা করব, আমরা আমাদের এই পিসিতে আমরা উইন্ডোজ 11টা সেট আপ করবো, ইনস্টল করব। শুধু দেখে নিব যে আমরা যখন MSI মাদারবোর্ডে যখন আমরা উইন্ডোজ 11 সেট আপ করতে যাবো সেক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হব। তো এই জন্য যেটা করবো, এখন আমাদের পিসিটাকে পাওয়ার বাটন চেপে ধরে অবশ্যই আমরা এটাকে অন করব। অন করার পর অবশ্যই আপনারা এখান থেকে কিবোর্ড থেকে অবশ্যই F11 অবশ্যই প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে যে আমাদের এখানে পিন ড্রাইভটা আমাদের ইনপুট করা আছে তা কিন্তু শো করতেছে। দেখেন UEFI এর উপর আমাদের যে এখানে অ্যারো কিটা আছে, তো অ্যারো কির মাধ্যমে অবশ্যই আমরা উপর থেকে নিচে নিয়ে আসবো। আনার পর এর উপর সিলেক্ট থাকা অবস্থা আমরা এন্টার করে দিব। এখান থেকে এন্টার করে দিব। এন্টার করে দেওয়ার পর দেখেন আমাদের কি আসে দেখে নেব একটু। আমাদের উইন্ডোজে সেটআপের এটা চলে আসছে। তো এখান থেকে আমরা নেক্সট করে দিব। এখান থেকে নেক্সট করে দিব। এখান থেকে নেক্সট করে দিব। করে দেওয়ার পর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দিব। দেখেন যখন আমরা উইন্ডোজ 11 যখন সেট আপ করতে যাব সেক্ষেত্রে অবশ্যই যেহেতু আমাদের এখানে অ্যাক্টিভেট কিটা নাই, লাইসেন্সটা নাই, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা করে দিব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। তো আমরা সিম্পলি এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উইন্ডোজ 11 প্রোডাক্ট সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু এখানে লেখা আসতেছে দিস পিসি ক্যান নট রান উইন্ডোজ 11। আমাদের কিন্তু এই পিসির মধ্যে 8GB র্যাম লাগানো আছে, তবু কিন্তু আমাদের এখানে রান হচ্ছে না। বাট তাদের রিকমেন্ড হচ্ছে যে 4GB র্যাম থাকলে কিন্তু আপনারা এই উইন্ডোজ 11টা ইউজ করতে পারবেন। তো বাট আমাদের কিন্তু এখানে 8GB র্যাম থাকার পরে কিন্তু আমরা এটাকে রান করতে পারতেছি না। তো আজকে দেখাবো যে আপনারা কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন। তো এখন যেটা করব, এটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা অবশ্যই MSI মাদারবোর্ডে যখন আমরা কোনো উইন্ডোজ সেট আপ করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বুট মেনু আনার জন্য অবশ্যই ডেল কি কিংবা F11 কি চেপে কিন্তু অবশ্যই আমাদেরকে বুট মেনু আনতে হবে। যখন আপনারা F11 কি প্রেস করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আপনাদের উইন্ডোজ সেট আপ করার জন্য যে আপনাদের ডিস্ক কিংবা আপনাদের যে পিন ড্রাইভ সিলেক্ট করা অপশন পাবেন সেটা অবশ্যই পাবেন। আর যদি আপনি চান যে না আপনি বুট মেনু আনবেন তারপর সেখান থেকে অবশ্যই উইন্ডোজ সেট আপ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেল কিটা কয়েকবার চেপে ধরলেই কিন্তু অবশ্যই আপনাদের সেই বুট মেনুটা আসবে MSI মাদারবোর্ডের মধ্যে। এছাড়া কিন্তু বিভিন্ন মাদারবোর্ডে কিন্তু বিভিন্ন কি থাকতে পারে,
তো অবশ্যই আপনারা সেই সব কি অবশ্যই আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আপনাদের মাদারবোর্ড অনুসারে। তবে ম্যাক্সিমাম মাদারবোর্ড অবশ্যই F2 হয়ে থাকে, তো আপনারা অবশ্যই F2 কিংবা F11 কিংবা ডেল কি প্রেস করে অবশ্যই ট্রাই করতে পারেন। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে কেটে দিব, এখান থেকে ইয়েস করে দিলাম, কেটে দিব, এটা আবার কেটে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ডেল কি প্রেস করব, ডেল কি প্রেস করব, এখান থেকে আমরা ডেল কি প্রেস করব। দেখেন আমাদের কিন্তু এখানে বুট মেনু চলে আসছে। দেখেন এটা হচ্ছে আমাদের বুট মেনু, MSI মাদারবোর্ডের বুট মেনু এরকম হয়। তো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে সেটিংসে চলে যাব, যাওয়ার পর এখান থেকে চলে যাব আমরা সিকিউরিটিতে, যাওয়ার পর এখান থেকে চলে যাব আমরা ট্রাস্ট কম্পিউটিংয়ে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সিকিউরিটি ডিভাইস সাপোর্টে, এরপর ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের কিন্তু এখানে ডিসেবল আছে, তো আমরা সিম্পলি এটাকে এনেবল করে রাখবো। রাখার পর এখান থেকে যেটা করব, আমরা ব্যাক করব, সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিব, এখান থেকে ইয়েস করে দিব, বা আপনার সাথে কিন্তু F10 সেভে কিন্তু আপনারা সেভ করতে পারেন, F10 সেভে কিন্তু সেভ করতে পারেন, এখান থেকে ইয়েস করে দিব। তো আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা F11 সেভে মানে উইন্ডোজ সেট আপ করবো। দেখেন আমাদের কিন্তু চলে আসছে বুট ডিভাইসটা। দেখেন তো এখান থেকে আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিব, UEFI আপনাদের যে ড্রাইভটা থাকবে সেই ড্রাইভটা অবশ্যই এখানে চলে আসবে, আপনাদের যে বুটেবল যে পিন ড্রাইভটা অবশ্যই এখানে দেখতে পাবেন। তো এখান থেকে যেহেতু আমাদের অ্যাডারটা অবশ্যই ইনপুট করা, সেক্ষেত্রে আমাদের এটা চলে আসছে। তারপর এখান থেকে আমরা অ্যারো কি চেপে আমাদের যেটা থাকবে আমাদের পিন ড্রাইভ সেটা অবশ্যই সিলেক্ট করে দিব, দেওয়ার পর এখান থেকে আমরা এন্টার করে দিব। তো ভিডিও অবশ্যই একটু লং হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা ভিডিওটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো দেখেন আমাদের কিন্তু চলে আসছে এখানে, এখান থেকে আমরা নেক্সট করে দিব, সব কিছু ঠিক থাকবে, এখান থেকে নেক্সট করে দিব। এখান থেকে দেখেন লেখা আছে ইনস্টল নাও, তো আমরা সিম্পলি এর উপর ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা দেখেন এখানে লেখা, যেহেতু আমাদের এখানে কি নেই, লাইসেন্স কি নেই, সেক্ষেত্রে অবশ্যই আমরা করে দেবো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, তো আমরা সিম্পলি এর উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা উইন্ডোজ 11 প্রো করে দিব, করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু সেই সমস্যা আর এখানে দেখাচ্ছে না। তো এখন আমরা যেটা করব, আই অ্যাকসেপ্ট চেকমার্ক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের ফুল কম্পিউটারের মধ্যে যতগুলো অ্যাপস আছে সবগুলো আমরা এখান থেকে ওই উইন্ডোজের মাধ্যমে সব কিছু রিমুভ করব, নতুন করে সব কিছু আমরা এখানে আবার ইনস্টল করব। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আমরা কাস্টম ক্লিক করতে পারি। যদি আপনি মনে করেন যে না আপনার কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে আপনাদের ড্রাইভারের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে এটা করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কোনো প্রকার ডাটা নষ্ট হবে না, কোনো প্রকার ফাইল নষ্ট হবে না। তো আমি চাচ্ছি যে নতুন করে আমি সব কিছু আবার ইনস্টল করব, সেক্ষেত্রে অবশ্যই আমি এখান থেকে সব কিছু ডিলিট করব। এখানে দেখেন লেখা আছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, তো আমরা সিম্পলের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলো পার্টিশন দেখাচ্ছে দেখেন, তো আমি সবগুলোই ডিলিট করে দিব বা ফরম্যাট করে দিব। তো আমরা কিন্তু আমাদের মাউসের মাধ্যমে আমরা যে পার্টিশনটা ফরম্যাট করব তা অবশ্যই সিলেক্ট করব, করার পর এখান থেকে ফরম্যাটে ক্লিক করে দিব, তারপর ওকেতে প্রেস করে দিব।
দেখেন আমাদের কিন্তু ফরম্যাট হয়ে গেছে। তো এইভাবে সবগুলো ফরম্যাট করে দেবো আমরা। আমরা এখান থেকে কিছু পার্টিশন ডিলিট করে দিব। মাউসের মাধ্যমে কিন্তু আমরা সেই পার্টিশনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর অবশ্যই আমরা ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু এখানে এসএসডি লাগা আছে, এটা হচ্ছে আমাদের এসএসডি কার্ড। তো আমরা কিন্তু আমাদের এই এসএসডির মধ্যে কিন্তু আমরা আমাদের উইন্ডোজটাকে ইনস্টল করব। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের এটাকে সিলেক্ট করে দিব। তো অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের যে ড্রাইভারের মধ্যে আপনারা উইন্ডোজ ইনস্টল করতে যাচ্ছেন তা অবশ্যই সিলেক্ট করে দিব। এখানে এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিব। দেখেন আমাদের কিন্তু উইন্ডোজটা ইনস্টল শুরু হয়ে গেছে। তো একটু ওয়েট করবো আমরা। তো দেখেন আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে। দেখেন তো একটু ওয়েট করবো আমরা। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন।
তো ভিডিওটা লং হবে, তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারবেন। যখন আপনারা উইন্ডোজ 11 যখন সেট আপ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা, যেহেতু আমরা অনেকেই কিন্তু আসলে নতুন উইন্ডোজ 11 ইউজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমি ভিতরে দেখাবো যে আপনারা কীভাবে এটাকে ইউজ করবেন। তো আমরা এখান থেকে করে দিব ইউএসএ করে দিব, ইউএসএ করে দিব, করে দেওয়ার পর এখান থেকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কিবোর্ড লেআউটটা, তো আমরা ইউএসএ করে দিব। বাইরে এখান থেকে করে দিতে পারি ইউনাইটেড স্টেট, ইন্টারন্যাশনাল করে দিতে পারি। করে দেওয়ার পর এখান থেকে ইয়েস করে দেবো। করে দেওয়ার পর এখান থেকে আমরা স্কিপ করে দিব। উইন্ডোজ 11 এর ফিচারটা খুবই সুন্দর। তো যখন আপনারা উইন্ডোজ 11 ইউজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই নিজেই বুঝতে পারবেন। তো আমি ফুল প্রসেসটা দেখাবো যে আপনারা কীভাবে ইউজ করবেন। যখন আপনারা উইন্ডোজ 11 যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে দিস পিসি থেকে কিন্তু আপনাদের যে ড্রাইভটা তা কিন্তু দেখতে পাবেন না। তো আমি অবশ্যই দেখাবো যে আপনারা কীভাবে সেই ড্রাইভটাকে আনবেন। দেখেন, আমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনাদের ডিভাইসের নাম দিতে হবে। তো এখান থেকে আমরা দিব, একটা ডিভাইসের নাম দিব। দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট করে দিব। তো একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখেন, এখানে দুটো অপশন পাচ্ছি আমরা, সেট আপ ফর পার্সোনাল ইউজ। তো আমরা সিম্পলি এটা করে দিব, সেট আপ ফর পার্সোনাল ইউজ করে দিব। করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো এখান থেকে অবশ্যই আপনাকে মেল কিংবা ফোন নাম্বার দ্বারা অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে আপনাদের পিসিটাকে। তো আমার কিন্তু অবশ্যই একটি অ্যাকাউন্ট আছে, আউটলুক অ্যাকাউন্ট আছে। তো আমরা কিন্তু এই আউটলুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু খুব সহজে আসলে আমাদের এই পিসিটাকে লগ ইন করতে পারবো, কিংবা নাম্বারের মাধ্যমে করতে পারবো। তো এখানে নাম্বার দিচ্ছি, আমি আমার নাম্বারের মাধ্যমে করব। যদি আপনি অ্যাকাউন্ট করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার মনে করেন যে আপনি ফোন নম্বরের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটা করবেন, সেক্ষেত্রে অবশ্যই ইউজে
ফোন নাম্বার এটা করে দিবেন। এখানে ফোন নাম্বার দিবেন, দেওয়ার পর অবশ্যই নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনাদের একটি কোড যাবে। কোড যাওয়ার পর অবশ্যই কোডটা বসাই দিতে হবে, দেওয়ার পর কিন্তু অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর অবশ্যই আপনার এখান থেকে লগ ইন করে নেবেন আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে। যেহেতু আমাদের অলরেডি একটি অ্যাকাউন্ট আছে ফোন নাম্বারের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই সেই ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। নেক্সট করে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্লিক করব সাইন ইনে। সাইন ইনে ক্লিক করে দিলাম। যখন আমরা পিসিটাকে ওপেন করব সেক্ষেত্রে অবশ্যই পিন নাম্বার দিতে হবে। এই পিন নাম্বার মাধ্যমে কিন্তু আমরা ওপেন করতে পারবো। পিন নাম্বার দিয়ে দেবো একটা আমরা এখান থেকে। আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনারা কোনো নামও ইউজ করতে পারেন, সাথে কিন্তু আপনারা যে কোনো স্যাম্বল ইউজ করতে পারবেন পাসওয়ার্ড হিসেবে বা পিন নাম্বার হিসেবে। তো আমরা এটা রাখলাম, রাখার পর এখান থেকে ওকেতে প্রেস করে দিব। যা আছে সব কিছু ঠিক থাকবে। বা এখান থেকে লোকেশন বন্ধ করে দিতে পারেন, লোকেশন অফ করে দিলাম আমরা। তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব, অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। সবগুলো চেক মার্ক করে দিব। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। তো একটু ওয়েট করব আমরা। তো এখন কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে, তো আপনারা ধৈর্য সহ ভিডিও দেখবেন। শুধু এমএসআই না, তো আপনারা কিন্তু যে কোনো মাদারবোর্ডের কিন্তু আপনারা এই উইন্ডোজ 11 যখন সেট আপ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি সমস্যা এরকম সমস্যার সম্মুখীন হয় যে আপনাদের উইন্ডোজটা ইনস্টল হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের সিকিউরিটি থেকে অবশ্যই সেটাকে ইনেবল করে নেবেন। নেওয়ার পর কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু এখানে সেটআপ হয়ে গেছে। তো এখন যেটা করব আমরা ডিসপ্লেতে চলে আসলাম। আসার পর দেখেন আমাদের কিন্তু এখানে জাস্ট কিন্তু সি ড্রাইভটা এখানে শো করতেছে, বাট আমাদের কিন্তু এখানে যে 500 জিবি যে আমাদের হার্ড ডিস্ক আছে তা কিন্তু শো করতেছে না এখানে। তো আপনারা কীভাবে আনবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সার্চে ক্লিক করব, এখানে লিখব কম্পিউটার ম্যানেজমেন্ট। দেখেন চলে আসছে কম্পিউটার ম্যানেজমেন্ট। তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তারপর ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করে দিলাম।
65 দেখেন আমাদের কিন্তু এখানে 465 জিবি এখনও কিন্তু আছে, বাট এটা কিন্তু দেখাচ্ছে না আমাদের এখানে। দেখেন দেখেন দেখাচ্ছে না কোনো কিছু এখানে, দেখেন। তো এটা কীভাবে নিয়ে আসবো, তো আমরা সিম্পলের উপর ক্লিক করে দিলাম, তারপরে রাইট ক্লিক করলাম, মাউসে রাইট ক্লিক করবো, করার পর এখান থেকে নিউ সিম্পল ভলিউম এর উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিব। এখান থেকে করে দেবো আমরা। করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিব। তো অথবা আপনাদের যে কোনো অনুসারে অবশ্যই যতগুলো চাচ্ছেন এমবি রাখার জন্য আপনাদের সেই ড্রাইভটির মধ্যে যে ড্রাইভটা আমরা ক্রিয়েট করতেছি এখন, সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে কিন্তু আমাদের এখন আছে। তো এই অনুসারে কিন্তু আমরা এখান থেকে 2টা ড্রাইভ করব। একটি হচ্ছে 2,90,000 এমবির একটি ড্রাইভ করব। এরপর নেক্সট করে দিলাম, এখানে সিলেক্ট করে দিব। ডি ড্রাইভ দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিব। ফিনিশ করে দিব। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। তারপর এটাকে আমরা লোকেট করে দিব। আনলকেট লেখা আছে, তো আমরা সিম্পলি ক্লিক করলাম, পুরোটা দিয়ে দেব। ই ড্রাইভ দিলাম, নেক্সট করে দিব, ফিনিশ করে দিব। ফিনিশ হয়ে গেছে আমাদের। তো এখন দিস পিসে চলে যাব। দেখেন আমার চলে আসে। দেখেন যদি আপনারা উইন্ডোজ 11 যে আইএসও ফাইলটা যদি খুঁজে না পান বা ডাউনলোড করতে না পারেন, সেখানে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। সেখানে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে থাকবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা আপনারা উইন্ডোজ 11 বা যে কোনো উইন্ডোজ যে আইএসও ফাইলে থাকবে, তা আপনারা যদি বুটেবল করতে না পারেন আপনাদের পেন ড্রাইভ, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওর লিঙ্কটা অবশ্যই আমি আমার আই বাটনে দিয়ে দিব, তারপর সেখান থেকে দেখে নেবেন। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে নোটিফিকেশন পেতে নোটিফিকেশন অল করে রাখুন।